2025 সালের অক্টোবরে মালয়েশিয়া সফরে এসে একরকম ঢাকঢোল পিটিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে মিলমিশ করিয়ে দিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই যুদ্ধবিরতি টেকেনি এক সপ্তাহ। সীমান্তে স্থল ও মাইন বিস্ফোরণের জের ধরে পাল্টাপাল্টি অভিযোগে ফের উত্তপ্ত হয় সীমান্ত। আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় ডিসেম্বরে এসে। এরপর টানা 20 দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে যুদ্ধ থামাতে সম্মত হয়েছে দুদেশ। চীনের মধ্যস্থতায় শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যা আরও এগিয়ে নিতে রোববার চীনের ইউনান প্রদেশে বৈঠকে বসবে কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যেখানে ব্যর্থ সেখানে সফল হবে তো চীন? সীমান্তে কয়েক সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষে 100 জনেরও বেশি মানুষের প্রাণহানি ও 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর 27 ডিসেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া। কার্যকর হয় একই দিনে। যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাত্থাফোন নার্কফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সেইহা। এরপর এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হলো। বর্তমান সেনা মোতায়েনের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং কোনো ধরনের নতুন অগ্রগতি বা সেনা সরানো হবে না। শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় থেকে সব ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বেসামরিক মানুষ, স্থাপনা ও অবকাঠামো এবং উভয় দেশের সামরিক লক্ষ্যবস্তুর ওপর যে কোনো ধরনের হামলা সব পরিস্থিতিতে বন্ধ থাকবে। থাইল্যান্ড তাদের হাতে আটক থাকা 18 জন কম্বোডীয় সেনাকে যুদ্ধবিরতি বজায় থাকার 72 ঘণ্টা পর ফেরত দেবে। এই সময় উত্তেজনা বাড়াতে পারে এমন যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং পরিস্থিতি শান্ত রাখতে মিথ্যা বা ভুল তথ্য প্রচার করবে না। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে আসিয়ানের একটি পর্যবেক্ষক দল কাজ করবে। এছাড়া যে কোনো সমস্যা দ্রুত সমাধানে উভয় দেশ সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। কম্বোডিয়ার সীমান্ত শহর পাইপেট থেকে আল জাজিরার সাংবাদিক আসেদ বাইক জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই বন্দুকের শব্দ থেমে গেছে, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভয়ঙ্কর গোলাগুলি চলেছে, যা বোঝায় পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তাছাড়া সীমান্তের বাসিন্দারাও এখনো ঘরে ফিরতে চাচ্ছে না। যুদ্ধবিরতি আদৌ কতক্ষণ টিকবে তা নিয়েও সন্দিহান সীমান্ত পারের বাসিন্দারা। থাইল্যান্ড কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূলে দুদেশের সীমান্তের ঐতিহাসিক বিরোধ। ঔপনিবেশিক আমলের সীমান্ত নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে অসন্তোষ রয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘ 800 কিলোমিটার সীমান্ত এলাকায় বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে, যেগুলোকে উভয় পক্ষই নিজেদের বলে দাবি করে। এর বাইরে সীমান্ত স্থল ও মাইন বিস্ফোরণে প্রায়শই হতাহতের ঘটনা ঘটে, যাকে এক পক্ষ আরেক পক্ষের ওপর দোষারোপ করে সংঘাতে জড়ায়। সীমান্ত বিরোধ নিয়ে গত জুলাই মাসে টানা 5 দিন রক্তক্ষয়ী যুদ্ধ করেছে থাইল্যান্ড কম্বোডিয়া। নিহত হয়েছে বহু মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায়, তবে সেই যুদ্ধবিরতি স্থায়ী হয়নি। উল্টো সীমান্ত উত্তেজনা বৃদ্ধির জন্য একে অপরকে দায়ী করে নতুন করে সংঘাতে জড়ায় দুদেশ। মুখ থুবড়ে পড়ে ট্রাম্পের ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি। এবার তাই মধ্যস্থতা করতে খুব একটা আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে তাই এগিয়ে এসেছে চীন। ইউনান প্রদেশে রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, যেখানে দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে কাজ করবেন তিনি। লক্ষ্য সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। যাওয়ার জন্য পরবর্তী 72 ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার অপেক্ষা, যুক্তরাষ্ট্র যা পারেনি চীন তা করে দেখাতে পারে কিনা।